তো গাইজ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল মানের ফটো এডিটিং করতে হয়। ফটো এডিটিং করতে হলে আমাদেরকে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হচ্ছে লাইটরুম আর একটি হচ্ছে স্ন্যাপচিট। এই দুইটি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি প্রফেশনাল মানের ফটো এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন কথা না বলে সরাসরি মূল কাজে চলে যায়। দেখেন এই ছবিটি হচ্ছে আমার ফোনের নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবি, আর এটা হচ্ছে এডিটিং করার পরে ছবি। তার মানে আপনারা বুঝতেই পারছেন আজকে আপনাদেরকে কী ধরনের ফটো এডিটিং শেখাতে চলেছি। সর্বপ্রথমে আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। আমি যেই ফটোটিকে এডিটিং করব, আমি এখান থেকে এই ফটোটির উপর একবার টাচ করে দেব। আমি এই ফটোটি এডিটিং করব। উপরে দেখেন একটি শেয়ারের আইকন আছে, আমরা এই শেয়ারের আইকনের উপর একবার টাচ করে দিব। স্ন্যাপচ্যাট অ্যাপসের মধ্যে শেয়ার করে দেব। শেয়ার করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কোনো ইফেক্টই ব্যবহার করব না। এখানে দেখেন একটি অপশন আছে টুলস, আমরা এই টুলসের উপর একবার টাচ করে দিব। টুলসের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে এসেছে। তারপরে এখানে দেখবেন একটি অপশন আছে সেফটি, এই সেফটি অপশন উপর একবার টাচ করে দিবেন। টাচ করার পরে দেখেন আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। তারপরে দেখবেন আপনার শরীরে কোন জায়গাটি কালো, আপনারা এটার উপর টাচ করবেন। আমি এর পায়ের উপর টাচ করলাম। টাচ করার পরে দেখেন আমরা এই সর্বপ্রথম 22 মিনিটটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখেন স্যাচুরেশন, এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে আপনি যদি মনে করেন আপনার আরও শরীরে বিভিন্ন অংশে এগুলো আছে, তাহলে আপনারা এগুলো দিতে পারেন। দেওয়ার পরে আপনারা 2 আঙ্গুলে ধরে এটাকে এনে আপনার এরকমভাবে বসিয়ে দেবেন। আপনার যদি আরও বিভিন্ন ধরনের অংশ থাকে তাহলে আপনারা এরকমভাবে সিলেক্ট করতে পারেন। আমার এইগুলোর মধ্যে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আপনারা একইভাবে সিলেক্ট করে এডিটিং করতে পারবেন। তারপরে এই টিক অপশন উপর টাচ করে দিবেন। টিক অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের এটা কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে। দেখেন এটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে এডিটিং করার পরের ছবি। তারপরে আমরা এটাকে উপরে দেখেন একটি অপশন আছে শেয়ার, আমরা এই শেয়ার আইকনের উপর একবার টাচ করে দেব। শেয়ার আইকনের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনার এই লাইটরুম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এই লাইটরুম অ্যাপসের মধ্যে শেয়ার করে দিবেন। আমি কিন্তু লাইটরুম অ্যাপসের মধ্যে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার পরে কিন্তু আমাদেরকে এরকম একটি উইন্ডোসে নিয়ে আসবে। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন এডিট, আমরা এই এডিট অপশন উপর একবার টাচ করব। তারপরে এখানে দেখবেন আরেকটি অপশন হচ্ছে কালার, এই কালার অপশন উপর একবার টাচ করব। কালার অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি উইন্ডোসে নিয়ে আসবে। তারপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন মিক্স, এটার উপর টাচ করবেন। টাচ করার পরে আপনারা সর্বপ্রথমে এটাকে একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে কিছু পরিমাণ বাড়িয়ে দিলাম, 20+ করে দিলাম, 20+ করে দিলাম। তারপরে নিচের থেকে আমরা এটাকে একটু কমিয়ে দিব, 18 কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমরা এই ডান অপশন উপর টাচ করে দিব। তারপরে আবারও মিক্স অপশন উপর টাচ করব। টাচ করার পরে এখানে দেখেন আমরা এটাকে সিলেক্ট করে দিব, আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন দ্বিতীয় নাম্বার। তারপর আবারও এটাকে একটু বাড়িয়ে দেব, দ্বিতীয় নাম্বারটাকে আবার একটু কমিয়ে দেব। নিচের অপশনের মধ্যে টাচ করার কোনো প্রয়োজন নাই, তারপরে ডান করে দিবেন। তারপর আবার মিক্স অপশনের উপর টাচ করবেন, তারপরে হলুদটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এটার মধ্যে আপনারা কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি যেরকম রাখবেন আপনার এর কালারটা কিন্তু এরকম হয়ে যাবে। আমি এটাকে ফুল করে দিলাম। দেখেন ফুল করার পরে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। আমি এটাকেও ফুল করে দিব, ঠিক কিছুটা কম রাখবো। দেখেন আপনারা আপনারটার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপরে ডান করে দিবেন। তারপরে আবারও মিক্স অপশন উপর টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন আছে নীল কালার, এটার উপরে একবার টাচ করে দিবেন। আমি এটার উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করার পরে আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আরও স্মুথ করতে পারেন। দেখেন আমি এটা দেওয়ার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও অনেক স্মুথ হয়ে গেছে। এটা দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিয়ে দিবেন। আমার মোটামুটি এটাই ভালো লাগছে, আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে অল্প পরিমাণে কিছু কমিয়ে নেব। দেখেন কমানোর পরে এরকম হয়েছে, আর একটু বাড়ানোর পরে দেখেন এরকম হয়ে গেছে। এগুলো কিন্তু বেশি রকম কালার হয়ে যায়, আমরা এটাকে একটু কম রাখবো যাতে ছবিটা আমাদের চোখে কোনো প্রকার সমস্যা না করে, যাতে দেখতে অনেকটা সুন্দর মনে হয়। তারপরে ডান করে দিব।
তারপরে আবার মিক্স অপশনের উপর টাচ করব। এখানে দেখেন আরেকটি অপশন আছে কিন্তু নীল কালার, আমরা এটার উপর টাচ করব। এটা দিয়ে মূলত আমাদের চুল এবং আমাদের ড্রেসটাকে একটু প্রফেশনাল লুকে নিতে পারবো। আমরা এটার মধ্যে টাচ করে দিলাম। তারপরে দেখেন আমি যদি এটাকে প্লাস করি তাহলে কিন্তু আমার ড্রেসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন আমার ড্রেসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনার যেইটা ভালো মনে হয় আপনি এটাকে রেখে দিবেন। আপনি চাইলে প্লাস হোক মাইনাস করতে পারেন। এখানে মাইনাস করার পরে কিন্তু এরকম নিয়ে এসেছে। আপনার যেটি ভালো মনে হয় আপনি এটাকে রেখে দিবেন। আমি একটু প্লাস করে দিচ্ছি। দেখেন প্লাস অথবা মাইনাস, আমি মাইনাস রেখে দিলাম। মাইনাস রাখার পরে দেখেন অনেক কিন্তু সুন্দর হয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বারটাকে আমরা একটু প্লাস করে দেওয়ার চেষ্টা করবো, দেখি কীরকম হয়। দেখেন একটু প্লাস করে দিলাম। প্লাস করে দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা ডান করে দেব। ডান করার পরে আমরা এটাকে একটু জুম করে দেখব দেখি আসলে কীরকম হয়েছে। দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। আর দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা এটাকে এরকম রেখে দেব। তারপরে দেখেন উপরে কিন্তু আরেকটি অপশন আছে শেয়ার, আমরা এটার উপর টাচ করব। এটার উপর টাচ করার পরে আমরা আবারও ওই অ্যাপসের মধ্যে চলে যাব। ওইটার মধ্যে গিয়ে একটু কার্ভ দেব। তারপরে দেখবেন আমাদের ছবিগুলো কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। আমি এখানে শেয়ার অপশন উপর টাচ করে দিচ্ছি। টাচ করার পরে এখানে কিছুক্ষণ এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই কিন্তু আমাদের সামনে অ্যাপসগুলো চলে আসবে। আপনারা অ্যাপসটাকে খুঁজে আপনারা এটাকে শেয়ার করে দিবেন। আমি এখানে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। তারপরে কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। এখানে একটি অপশন দেখতে পাবেন টুলস, এটার উপর টাচ করবেন। টাচ করার পরে ওই দেখেন তৃতীয় নাম্বারে কিন্তু একটি অপশন আছে কার্ভ, আমরা এই অপশনের উপর একবার টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে আমরা এই নিচে এটাকে একটু এরকমভাবে এনে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের মতো মন মতো করে এগুলো কিন্তু করতে পারেন। তারপরে আপনারা এটাকে একটু ধরে এরকম করে নেবেন। দেখেন আপনি তো বুঝতেই পারবেন আপনি কম বেশ করলে আপনার ছবিটি কীরকম মানায়, আপনারা এগুলো বুঝতেই পারবেন। আমি যখন টিউটোরিয়াল তৈরি করছি তাই আমি এটাকে একটু দ্রুত করার চেষ্টা করছি। আপনারা ধীরে ধীরে কাজটা করবেন তাহলে কিন্তু আপনার এডিটিংটা অনেক সুন্দর হবে। তারপরে এই টিক অপশন উপর টাচ করে দেবেন। টাচ করার পরে দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আগের ছবি আর এটা হচ্ছে এখন এডিটিং করার পরের ছবি। তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন মোটামুটি কাজগুলো করা শেষ। তারপরে আমাদেরকে এখন সেভ করতে হবে। উপরে দেখেন একটি অপশন আছে শেয়ার, এটার উপর টাচ করব। দেখেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখতে পারবো আসলে আমাদের ছবিটি কি ডাউনলোড হয়েছে কিনা। দেখেন আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার আগের ছবি। এই ছবি থেকে আমি এই ছবিতে রূপান্তরিত করেছি। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমাদের এডিটিংটা অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে। আর দেখেন জুম করে দেখায় আমাদের ছবিটি কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। আশা করি আপনারা খুব সহজেই এই ধরনের এডিটিং করতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন পরবর্তীতে কী ধরনের এডিটিংয়ের ভিডিও চান। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।